আসসালামু আলাইকুম প্রিয় ব্যাংকের গ্রাহকগণ, আপনাদের জন্য একটি সুসংবাদ রয়েছে। সংবাদটি হলো ৬ ব্যাংক থেকে টাকা পেতে আর কোনো সমস্যা হবে না, বলেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। প্রিয় দর্শক, আমরা এই ভিডিওতে প্রথম আলোর একটি গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আলোচনা করব। সংবাদটি ব্যাংকের সংবাদ। নগদ টাকা নিয়ে সংকটে থাকা ৬টি ব্যাংকের লেনদেন স্বাভাবিক করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এই জন্য এসব ব্যাংককে ২২,৫০০ কোটি টাকা ধার দেওয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে আরও কিছু টাকা প্রয়োজন হলে কেন্দ্রীয় ব্যাংক সেই সহায়তা দিবে। এসব ব্যাংক আমানতকারীর পাশে সরকার আছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। তারল্য নিয়ে যে ৬টি ব্যাংক সমস্যায় রয়েছে, সেই ব্যাংকগুলোর চেয়ারম্যান ও প্রতিনিধিদের নিয়ে এক সভায় আয়োজিত সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর। এই ৬টি ব্যাংক হলো ন্যাশনাল ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংক। গভর্নর আহসান এইচ মনসুর বলেন, সমস্যায় থাকা ব্যাংকগুলোকে বড়ভাবে সহায়তা করা হচ্ছে। একই সঙ্গে এইসব ব্যাংকে নিবিড় তদারকিতে রাখা হচ্ছে। গ্রাহকদের স্বার্থ দেখতে আমরা বদ্ধপরিকর। সরকার ও বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে প্রত্যেক আমানতকারী জমা অর্থের সুরক্ষা দেওয়া হচ্ছে। কোনো ব্যাংকে তারল্য সমস্যা হলে তাতে সহায়তা দেওয়া হচ্ছে। ইতিমধ্যে ২২,৫০০ কোটি টাকা তারল্য সহায়তা দেওয়া হয়েছে। প্রয়োজন হলে সহায়তা আরও দেওয়া হবে। আমানতকারীদের স্বার্থ পুরোপুরি রক্ষা থাকবে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, ব্যাংকের সব শাখা থেকে গ্রাহকেরা তাদের চাহিদা মতো টাকা তুলতে পারছে। আগামী দিনেও তা কোনো সমস্যা হবে না। সাংবাদিকদের প্রশ্নের জবাবে আহসান এইচ মনসুর বলেন, একটি ব্যাংকের সব গ্রাহক টাকা তুলে ফেলতে চাইলে পৃথিবীর কোনো ব্যাংকেই একসঙ্গে সব টাকা ফেরত দিতে পারবে না। তাই আমরা গ্রাহকদের বলবো, একই সঙ্গে টাকা তুলতে যাবেন না। যে ব্যাংকে টাকা থাকুক না কেন, তা নিরাপদে থাকবে। ব্যাংকে থাকা টাকা আমানত থাকবে, আমরা সেই নিরাপত্তা দিব। ব্যাংকে যে অস্থিরতা রয়েছে, তা থেকে আমরা বের হয়ে আসতে যাচ্ছি। টাকা ছাপানো হচ্ছে কিনা, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের জন্য টাকা ছাপানোর বিপক্ষে ছিলেন গভর্নর। এখন কেন সিদ্ধান্ত পাল্টিলেন? এমন প্রশ্নের জবাবে জনাব আহসান এইচ মনসুর বলেন, টাকা ছাপানো হবে না। এই সিদ্ধান্ত থেকে কেন্দ্রীয় ব্যাংকের সাময়িকভাবে সরে এসেছে। তবে ব্যাংকগুলোকে তারল্য সহায়তা দেওয়ার প্রক্রিয়াকে পুরোপুরি টাকা ছাপানো বলা যাবে না। এখানে এক হাতে বাজার থেকে টাকা তুলে নেওয়া এবং অন্য হাতে ব্যাংকগুলোকে সহায়তা দেওয়া। মুদ্রানীতি আগের মতোই সংকোচনমূলক থাকবে। অর্থাৎ আমরা এই নিউজটি পড়ে বুঝতে পারলাম যে আগামী মাস থেকে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কথা অনুযায়ী যে ব্যাংকের টাকা চাহিদা অনুযায়ী টাকা তুলতে পারবো। আগামী ১ থেকে ২ মাসের ভিতর ব্যাংকের অবস্থা স্বাভাবিক হয়ে যাবে।